হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সময় হয়ে গেছে বিকেল 5টা। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই বিকেলটা আমি কি করি বিকেল টাইমে। তো প্রথমেই চলো তোমরা দেখতে থাকো। আর সকালের দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলেও না, বিকেলের টাইমটা কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজ আমি তোমাদের সঙ্গে এই বিকেল টাইমটা কিভাবে কাটাই রাত পর্যন্ত, চলো সেটি তোমাদের সঙ্গে শেয়ার করি। মাম্মামকে এই ওষুধটা খাওয়ানোর কথা দুপুরে খাওয়া দাওয়ার পরে। এখন সময় হয়েছে বিকেল 5টা। এই 5টার সময় মাম্মামকে খাওয়াতে হচ্ছে, তবুও দেখো জোর করে। আসলে আজ দুপুরে মাম্মাম ঘুমোতে অনেকটাই লেট করেছে, আর ঘুম থেকে উঠতেও লেট হয়েছে। তার কারণে মাম্মামকে এত লেট করে ওষুধটা খাওয়াতে হলো। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজ আমিও না মাম্মামের সাথে সাথে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরে ঘুমানোর তেমন একটা অভ্যাস আমার নেই। আসলে দুপুরবেলা ঘুমোলে না আমি রাতে ঘুমোতে পারি না। ঘুমোই না ঠিকই, তবে কিন্তু শুয়ে কিছুটা টাইম রেস্ট নিতে হয়, না হলে না সন্ধ্যার পর থেকে ভালো লাগে না। ঘুমানোর সময় একটা কাঁথা আমার লাগবেই, সে যেখানেই যাই না কেন। কাঁথা ছাড়া আমার একদমই ঘুম আসে না, সে যতই গরম হোক না কেন। উপরে পাখা চলবে আর আমার কিন্তু গায়ে কাঁথা রাখতেই হবে। তাছাড়া এখন আরও বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে না রোদ উঠছে না। আর দেখো জামা কাপড় আমার খাটের স্ট্যান্ড দিয়ে সব সময় মেলতে হচ্ছে, আর যেটা শুকাচ্ছে সেটাই কিন্তু সরিয়ে আবার অন্য একটা মেলতে হচ্ছে, যেহেতু মাম্মাম ছোট রয়েছে। তারপর এই যে মাম্মামকে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে নিয়ে আমি চলে এসেছি এই রুমে, ওই ঘরটাকে গুছিয়ে। এই যে শাড়িটা, এই শাড়িটাকেই এখন আয়রন করব। আর পাশে মাম্মামকে বসিয়ে রেখেছি, ওই যেহেতু ভাত খেয়েছে, ভাতের পরে মাম্মামকে কয়েকটা খেজুর দিয়ে বসিয়ে রেখেছি। মাম্মাম কিন্তু টুকটুক করে খাবে, আর আমি এই শাড়িটাকে আয়রন করে নেব। হ্যাঁ, শাড়ি আমি বাড়িতে এই প্রথম আয়রন করছি, আগে কোনোদিনও করিনি। শাড়িটা না কটনের শাড়ি, সব সময় পরার জন্য, তো ওর জন্য আমার মনে হলো বাড়িতে যেমনই হোক না কেন বাড়িতে করাটা ঠিক হবে। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো, তাদের কাছে অনুরোধ করছি, আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও, আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও। সেই কমেন্টের ভিত্তিতে আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব। আর যে সকল পুরনো বন্ধুরা রয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আর এভাবেই ভালোবাসা দিতে থেকো। আমিও তোমাদের পাশে আছি। শাড়িটাকে আমি সামনের দিকে কিছুটা ভাঁজ করে নিয়েছিলাম, আর যে দিকটা আয়রন করছিলাম সেই দিকটাও দেখো আয়রন করে করে ভাঁজ করে রাখছিলাম। এইভাবে এই যে শাড়িটা আমার আয়রন করাও হয়ে গেছে আর ভাঁজ করাও হয়ে গেছে। আর মাম্মামকে যে খেজুরটা খেতে দিয়েছিলাম, মাম্মাম কিন্তু পুরোটা শেষ করেনি, পরে আমাকে খাইয়ে দিয়েছিল। আর এই যে তার বায়না হয়েছে সে একটু সাজুগুজু করবে, তাই তাকেও আমি একটু নেল পলিশ পরিয়ে দিলাম। আর সে তখন গান করছিল, ও মা আমি লাজে মরে যাই, একটু হাসিও দিয়ে দিল। আর এখানে মাম্মামকে আমি একটু পড়াতে বসেছি। আর পড়াতেও না অনেক সময় আমি কিন্তু অনেকের ভিডিও দেখি, কমেন্ট করতে পারি না ঠিকই, তবে আমি বলে দিই মাম্মামকে নিয়ে বসেছি বা একটু ব্যস্ত আছি। আর এখন সময় হয়ে গেছে 7:30। মাম্মামকে খাইয়ে দিচ্ছি, আর মাম্মাম রাতে দুধ ভাতই খায়। আর টিভি চালিয়ে দিয়েছি, মাম্মাম সেই টিভিই দেখছে। এখন রান্নাবান্না করতে যাব, তার জন্যই মাম্মামকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি। আর আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এই যে আলু কেটে নিয়েছি, আর আলুর মধ্যে লবণ মাখিয়ে রেখে দিচ্ছি আলুর রসটা বেরোনোর জন্য। আর এখানে নিয়ে নিয়েছি ডিম, আর একটা টমেটো নিয়ে নিয়েছি। আজ আমি করব ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। হ্যাঁ, তরকারিটা শুনে অনেকেই ঘাবড়ে যেতে পারে, একদম পেঁয়াজ রসুন ছাড়া আমি কিন্তু এই ডিমের তরকারিটা করব। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে লতিগুলো আমাদের গাছেই হয়েছে, তুলে আনা হয়েছে, তাই তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম।
আজ রাতে করেছিলাম রুটি আর ডিমের তরকারি। দুপুরের তরকারিও কিছুটা ছিল। আর ডিমের তরকারিটা না আমি একদম পেঁয়াজ রসুন ছাড়া করেছিলাম, শুধু জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েই করেছিলাম। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে যদি ঝাল আর লবণের পরিমাণটা ঠিকঠাক দেওয়া যায় না, এই ডিমের তরকারিতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে এই যে আটাটাকেও মেখে নিয়েছি। আর এখানে দেখো 2 রকমের আটা মেখেছি। এখানে 3টে ময়দা মেশানো রয়েছে, ওটা বাবার জন্য করব। আর এখানে এই যে একটা টমেটো কেটে নিয়েছি, ডিমটাও আমি সিদ্ধ করে নিয়েছি। আর দেখো প্রত্যেকটা ডিম কিন্তু চাকু দিয়ে আমি একটু কেটে কেটে নিয়েছি, যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। আর এখানে আমি পুরোটাই করে নিয়েছি তোমাদের সঙ্গে, আর মাঝে দেখাইনি। এতগুলো রুটি করতে হয়েছে, আবার ডিমের ডিমের তরকারি করতে হয়েছে, তার জন্য না আমি তোমাদের আর দেখাইনি। আর মামামও ছিল পিছন পিছন, যেহেতু দেখো প্রথমে না আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম না, ওই ফোড়নের যে শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম সেটাই বেটে দিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, এখন সময় হয়ে গেছে রাত 10টা। আমি রান্না করেছি, খাওয়া দাওয়া করে একদম উপরে চলে এসেছি। আর মাম্মাম ওখানে রয়েছে। এখন হচ্ছে মাম্মামকে খাইয়ে দেবো, খাইয়ে না, একটা ওষুধ বাকি রয়েছে সেটাই খাইয়ে দেবো। আর সেই ওষুধটা খেতে হচ্ছে দুধ লাগে, সেই দুধটাকেও নিয়ে এসেছি। আর আমি হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চেঞ্জ করে একদম শুয়ে পড়বো। যাই হোক, আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল আরও কোনো সুন্দর নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর এখানে এই যে দেখো মামা আমাকে এই ওষুধটা দেখাচ্ছে, এই ওষুধটাই ওকে হচ্ছে খেতে হয়, তাই ও আমার কাছে দিয়ে গেল। আর এই যে মামনামও না একটু রাগ করেছে, এত বাজে, শুধু কথায় কথায় রাগ করে, কিছু বলা যায় না, মানে 2-1 কথা এদিক ওদিক হলেই রাগ হয়ে যায়। আর এই যে দেখো সত্যি আমারও রাগ হয়ে গেছে। এই দেখ আন্টিরা তো খারাপ বলবে। যাই হোক বন্ধুরা, শুভরাত্রি। শুভরাত্রি বলে তো মাম্মা। যত রাগ করে তত আমার লাগেও কিন্তু, যেন মানে দিনের মধ্যে যে কতবার পড়ে আমি শুধু সেটাই ভাবি। এবার ঠিক আছে, এবার তুমি আন্টিদের বলে দাও, আন্টিরা গুড নাইট। আন্টিরা গুড নাইট।